সূরা সাবা। হ্যাঁ, আমরা এরপরে ওটা তো শেষ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শব্দ সন্ধান এই পর্যায়ের রিজেক, অর্থাৎ এই কথাটা বা শব্দটা বাংলা ভাষায়ও মানে এমনভাবে আমরা উচ্চারণ করি যেন এটা একটা বাংলার শব্দ। তো আমরা মানে আল্লাহ বিশ্বাসী জাতি হিসেবেই পরিচিত। এখন কিন্তু আমরা কোরআন জানি না, আমরা ইসলাম জানি, আমরা ইসলামের অনেক কিছুই জানি, নামাজ জানি, রোজা জানি, হজ জানি, যাকাত জানি, অনেক কিছুই জানি। তো সেই জানাগুলো আল্লাহর কিতাব থেকে আমরা খুঁজে দেখছি যে আমাদের এই জানাগুলো মানে আসলে সঠিক। কারণ কিতাব ফোরকান, আল্লাহ কিতাবকে দিয়েছেন হুকুম, জাজমেন্ট, আলটিমেট জাজমেন্ট। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকা আল হুকমা, এবং ইংরেজিতে আপনি দেখবেন আলটিমেট জাজমেন্ট, দ্য ফাইনাল জাজমেন্ট। বুঝছেন কথাটা? তো সেই জাজমেন্ট যদি দিয়ে দেওয়া থাকে, একটা রায়, যেমন ওনার ওখানে সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে, ওনার খালাস, রায়ের কপি আমরা এখনো পাইনি। আত্মীয় স্বজন জেল গেটে চলে গেছে, রায়ের কপি এখনো আসেনি। এই ছোট্ট একটা ব্যাপার দেখেন, তার মানে রায়ের কপি এই আপনার মুক্তির, আপনাকে জেলখানায় পাঠানো হয়েছে কিছু হুকুম দিয়ে, হুকুম অর্থাৎ কিছু পালনীয় দিয়ে, নির্দেশনামা দিয়ে। সেগুলো করেছেন কিনা সেই কপি তো এখানে লেখা হয়, সেই কপি ওখানে গেলে প্রকাশ পাওয়া যাবে। আর এখানে এই দলিল হলো এইটা, যে এখানে যদি আপনি হুবহু মিলে যায়, হ্যাঁ এখানে যা লেখা ছিল ওটাই আমি করেছি, হ্যাঁ কিছু ভুল ত্রুটি হয়েছে। ওইখানে আপনি যে কথাটা বললেন যে বড় বড়গুলো তো আমরা করি না, আপনার ভিতরে যে পিউরিটির যে চেতনা সেটা যথাস্থানে। আপনি নিজে ব্যক্তিগতভাবে যে মানে একজন বিশুদ্ধচারী, এগুলো সব ঠিক আছে, যে তারপরেও আপনার এটা একটা ক্ষোভ যে নেবেন না। কেন নেবেন না? এই কারণে যে নেওয়ার একটা পদ্ধতি তিনি বলে দিয়েছেন, এই হলে আমি নেব। এখন কর্তৃপক্ষ বলে দিলে আপনারই বা করার কি আছে, আমারই বা করার কি আছে, যে এইরকম হলে আমি নেব। তার মানে এখন আমি একদম প্রথমেই যদি বলি এই কথাটা, যেমন আলহামদুলিল্লাহ, তাই না, আমরা একটা বললাম যে কৃতজ্ঞতা আল্লাহ, এটা তো আপনার আর্গুমেন্ট। আল্লাহ নেবেন না কেন? নেবেন না এই জন্য যে তিনি যে জগৎবাসীর সৃষ্টিকর্তা, প্রতিপালক, এটা কি তুমি জানো? রব্বুল আলামিন আর রহমান, তিনি যে পরম করুণা, অর্থাৎ তার করুণার উপরেই তুমি দাঁড়িয়ে আছো, এটা কি তুমি জানো? আর রাহিম, এবং তার যে করুণার ধারাবাহিকতা, এটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে, এটা কি তুমি জানো? মালিক ইয়াউমিদ্দিন, তোমার সামনে একদিন দাঁড়াতে হবে আমাকে, সেই দিনের মালিক তুমি, এটা কি তুমি জানো? তবেই না তোমার আলহামদুলিল্লাহ আমি নেব। এই বাস, আমি আর এ নিয়ে আর্গুমেন্ট করবো না, আমরা পড়ায় যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আয়াতটি পাবো 38-39-এ, আমরা একটু লম্বা নেব। 31 থেকে শুরু করছি, সূরা সাবা 31 বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বরং 28কে নিলে যেটা জানা যায় সেটা একটু জেনে নেই আমরা। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, পাঠাইনি আমরা তোমাকে বরং মানে সকল মানুষের জন্য, তোমার পর থেকে, মানে আফটার মোহাম্মদ, বাশিরান ওয়া নাযিরান, একজন সুসংবাদদাতা এবং একজন সাবধানকারী একই সঙ্গে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন,
ولكن أكثر الناس لا يعلمون। এরপরেও কি আপনার কোনো প্রশ্ন থাকবে? যাকে সুসংবাদ দিতে এবং সাবধান করতে পাঠানো হয়েছে তাকে বলে পাঠানো হচ্ছে, অধিকাংশ মানুষ কিন্তু জানে না। ওয়ায়াকুলুন মাতা হাযাল ওয়াদু, ويقولون متى هذا الوعد। তারা বলবে যে যখন তুমি সাবধান করতে যাবে তো কবে হবে ভাই সেই ঘটনা? ইন কুনতুম সাদিকিন, إن كنتم আপনি যদি صادقين বলেন যে ভাই বিপদ আছে কিন্তু সামনে, যদি সত্যবাদী হয়ে থাকো, কুল লাকুম মিআদু ইয়াউমিন, لكم ميعاد يوم। তোমাদের জন্য একটা দিন সাব্যস্ত করা আছে, মিআদ নির্দিষ্ট করা আছে একটা দিন, লা তাস্তাখিরুনা আনহু لا تستأخرون عنه সাআতান, ساعة। দেরি করাতে পারবে না তোমরা তা থেকে একটা প্রহরও বা একটা মুহূর্তও, ওয়ালা তাস্তাকদিমুন, ولا تستقدمون। আর না সেটা ঘটবে আর তোমরা তারপরেও বেঁচে থাকবে। এই ইস্তেকদামের ব্যাপারটা আমি বলছি দুই রকম। যেমন আমরা যেন গয়রহ পড়ে না যাই, এগিয়েও আনতে পারবে না, পিছিয়েও দিতে পারবে না, এটা নয় ব্যাপারটা। মানে যে ঘটমান ঘটনাটা তো সিলেক্টেড, ওটা ঘটবেই, তো ওটা ঘটবে আর তুমিও তারপরে থেকে যাবা, এটা হবে না কিন্তু। অর্থাৎ তুমি সেটাকে অতিক্রম করে যেতে পারবে না, ইস্তেকদাম ছাড়িয়ে যাওয়া। ওয়াকালা আল্লাযীনা কাফারু, وقال الذين كفروا এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করবে বা করেছে, যদি আগাম নেই করেছে, লান নুমিনা বিহাযাল কুরআন, لن نؤمن بهذا القرآن। আসেন সচক্ষে দেখেন, কিছুতেই আমরা বিশ্বাস করব না এই পাঠ্য। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, ولا بالذي بين يديه। আর না সেটাকে যা এর আগে সামনে আছে। ওয়ালাউ তারা, ولو ترى তখন যদি দেখতে, ইয আয-যালিমুন, إذ الظالمون যখন এই আত্মসর্বনাশীরা, মাওকুফুনা ইনদা রাব্বিহিম, موقوفون عند ربهم দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে সামনে তাদের প্রতিপালকের। ইয়ারজিউ বাদুহুম ইলা বাদ, يرجع بعضهم إلى بعض এরা একে অপরের দিকে তাকাবে, আল কওল, কথার বিনিময় করবে। ইয়াকুলু يقولوا আল্লাযীনা ইস্তুদঈফু, الذين استضعفوا বলবে তারা যাদেরকে এখানে দমিয়ে রাখা হতো, ছোট করে রাখা হতো, চাপিয়ে রাখা হতো, নিগৃহীত মানুষ যারা। লিল্লাযীনা ইস্তাকবারু, বলবে তাদেরকে যারা বড় ছিল পৃথিবীতে, নেতৃত্বের স্থানে ছিল, মালিক ছিল কারখানার, ভূস্বামী ছিল, রাজা ছিল, রাজনৈতিক নেতা ছিল, ধর্মীয় নেতা ছিল, বড় হিসেবে আমরা জানতাম যাদেরকে, তারা বলবে লাউলা আনতুম। لولا أنتم হ্যাঁ, এইবার মুস্তাক ভাইয়ের প্রশ্নটা খেয়াল করো, যদি তোমরা না থাকতা লাকুন্না মুমিনিন। لكنا مؤمنين। এবার যদি মেলাতে পারেন আপনি আপনাকে, এই নেতারা যদি না থাকতা তাহলে আমরা ঠিকই বিশ্বাসী হতে পারতাম। এইটা আমি এই বাংলার বনে বাদারে ঘুরে ঘুরে স্বচক্ষে দেখা এবং একদম নিজ অন্তরে এটা আবিষ্কার করা। সাধারণ মানুষের মাঝখানে যদি ধর্মীয় নেতৃত্ব না থাকতো তাহলে এই কোরআন তাদের কাছে খুব সহজে পৌঁছে যেত। এই আমার জীবনের শুরু এখান থেকে। একেবারে পরিষ্কার দেখেন, যদি তোমরা না থাকতা তাহলে আমরা বিশ্বাসী হতে পারতাম। কখন? ওইখানে কালা আল্লাযীনা ইস্তাকবারু, قال الذين استكبروا তখন বলবে যারা বড় ছিল, বড়ত্ব দেখাতো, লিল্লাযীনা ইস্তুদঈফু, للذين استضعفوا যাদেরকে যারা তাদেরকে ছোট জানতো, দমিয়ে রাখতো, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। صددناهم عن الهدى। আচ্ছা, এখন এখানে একটু ভিন্নভাবে তর্জমা করব। আমরা কি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের
হেদায়েত থেকে, পরিচালনা থেকে, মানে আল হুদা যখন তোমাদের সামনে এসেছে তখন আমরা কি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? মুস্তাদাফিনরা কি বলছে? যে যদি তোমরা না হতা তাহলে আমরা বিশ্বাসী হতে পারতাম। তখন এখন যারা নেতারা সর্বশ্রেণীর, একেবারে ধর্মীয় নেতা সহ, তারা বলবে আমরা বাধা দিয়েছিলাম, আমরা ফিরিয়ে রেখেছি তোমাদেরকে হেদায়েত থেকে। ইদ যা আকুম, যখন তা এসেছে তোমাদের কাছে। এই ডিফার করেছে, আপনার মূল কথা এখানে এসে পার্থক্য হয়েছে। এই যে ইদ যা আকুম, এইটা আমরা এখন দেখি যে সবার কাছে এটা পৌঁছায় নাই। আপনি আপনার পয়েন্টগুলো তুলে নিন এই আলোচনা থেকে, সবার কাছে এটা পৌঁছায় নাই। তাহলে সেইখানে এই নেতারা বলবে আনাহনু সাদাদনাকুম, আমরা কি বাধা দিয়েছিলাম তোমাদেরকে আনিল হুদা, মানে হেদায়েত সম্পর্কে বা সঠিক পথ সম্পর্কে, ইদ যা আকুম, যখন তা এসেছিল তোমাদের কাছে। বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই অপরাধী। এখন এটা কি কারণে বলবে? বলবে এই কারণে যে তোমরাই আমাদেরকে পীর সাহেব বানাইছো, আমির সাহেব বানাইছো, নেতা বানাইছো, এটা বানাইছো। হ্যাঁ, হবো না? এর মাঝখানে কথাটা বোঝো, এর মাঝখানে যদি এই ফোরকান না থাকে তাহলে তো তুমি যখন বলবা হুজুর আমি আপনাকে মানি, তো আমি তো পেয়ে যাব তোমাকে। আরে তাই না কি, তুমি মানো আমাকে, বেশ টাকা দাও। হ্যাঁ দিলাম টাকা, তুমি আমার জায়গা জমি লিখে দাও। হ্যাঁ, না না, দাওয়াত কাউকে দাওয়াত দিয়ে আনে নেই, ওই মিসটা করবা না। শোনা কথায় যায়। আমি বলছি নেতারা কে বানাইছে? একজনের এই কারণে নেতা হয়েছে, ওই কারণে নেতা হয়েছে। হ্যাঁ ভাই, আমিও ওনাকে এখন মানি। এই মান্যতার ক্ষেত্রে পীরের মুরিদ কিভাবে হয় এটা তুমি কল্পনা করো। শোনা কথায় পীরের মুরিদ হয়, ডেকে আনা না কেউ। হ্যাঁ, যাই হোক, চলো। তাহলে এইটা তখন যারা বড় হয়েছিল পৃথিবীতে, আমরা কি বলছি? আমরা দেখব, যেহেতু আমরা ধর্মীয় পরিমণ্ডল নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে নয়। রাজনীতি যারা করছে, বিশ্বাস দেখেন আপনারা, তারা বিশ্বাস করে এই পৃথিবীর জীবন, এবং তারা এই পৃথিবীর জীবনের যত সমস্যা আছে তারই সমাধান তারা চেষ্টা করে। তাদের ভাবনা চিন্তা, জীবন আচরণ সব কিছু এই পৃথিবী জীবন কেন্দ্রিক। এদের কাছে কোনো পরকাল ইহকাল নেই, এদের কাছে সবটাই এইটা। এইখানে নাম সুনাম প্রাপ্তি জয়ধ্বনি, এই তো এরা আমাদের সাবজেক্ট না। কোরআনের সাবজেক্ট যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা এই ব্যাপারটা বুঝতে চায়। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। এই কোটি কোটি মানুষের মধ্যে সেই মানুষেরা আছে, তুমি কেবল সাবধান করতে পারবে তাকে যে ভয় পায় পরম করুণাময়কে, এবং তাকে বললে সে মেনে নেবে। এই জিকরা, এই পাঠ্য, তাকে সাবধান করতে পারে। তার মানে একজন আছে না যে ভাই ভাই আমার কাছে একটা কথা আছে, যদি এটাই বলেন ভাই কি করতে হবে। আছেন এক ধরনের মানুষ, ভাই এই করতে হবে। একজন লোক আসলো, ভাই আমি মুসলমান হব, কি করতে হবে? অজু টজু করে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যেভাবে মুসলমান বানাই আমরা, মুসলমান বানাই যেভাবে আমরা। এরপরে দাঁড়িয়ে রাখেন, টুপি মাথা দেন, নামাজ পড়েন, একটা প্রক্রিয়া দিয়ে দিলেন। আর আল্লাহ বলছেন যদি আমাকে বিশ্বাস করো তাহলে বিশ্বাস করতে হবে আমার ফেরেশতাদেরকে। অদৃশ্য, আল্লাহও অদৃশ্য, ফেরেশতাও অদৃশ্য, দুই অস্তিত্ব অদৃশ্য। তো এই নাও কিতাব, এখানে লেখা আছে কে আমি, কে ফেরেশতা। বলবে কি তিনি একজন দৃশ্যমান মানুষ, বশির এবং নাজির। কি দুর্বোধ্য কিছু বলছি না তো? আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিভাবে করব? ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কিভাবে করব? কিতাব আছে। কিতাব কে বলবে? আমার মনোনীত মানুষ আছে।
সে তোমাকে কিভাবে বিশ্বাস করতে হবে, কিভাবে সে অনুযায়ী কাজ করতে হবে সব দেখিয়ে দেবে। দৃশ্যমান মানুষ অদৃশ্য সম্পর্কে বলবেন। হ্যাঁ, ব্যাস অদৃশ্যের সঙ্গে তোমাকে যুক্ত করে দেবে এবং তুমি জেনে নাও যে এইটা যেখানে তুমি আছো এটা তোমার জীবন নয়, জীবনের পরে। ছোট্ট কথা। ওয়াকালা আল্লাযীনা ইস্তুদঈফু, ইস্তুদঈফু বলবে তারা, মানে কথোপকথন হচ্ছে মুস্তাকবিরিন আর মুস্তাদাফিন, বড় মানুষ আর ছোট অনুসারী। তখন বলবে যারা মান্য করত, লিল্লাযীনা ইস্তাকবারু, বলবে তাদেরকে যারা বড় ছিল, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার। মাকরুল লাইলি ওয়ান নাহার। এই কে বলেছিল? আব্দুল সত্তার বলেছিল, তোমাদের যে চেষ্টা বা তোমাদের আমাদের যে ফুসলানো সেটা দিন রাত ছিল। তা'মুরুনা না, তোমরাই বলতে আমাদেরকে, আন্নাকফুরা বিল্লাহ, আল্লাহকে সরিয়ে রাখো, ওয়া নাজআল লাহু আনদাদান। এইখানে কিন্তু এই কুফর মানে আল্লাহকে অস্বীকার করা নয়। এই যে কথাগুলোর যে ভাঁজে ভাঁজে কত কিছু লুকিয়ে আছে, আল্লাহ তো আছেনই। এইখানে আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহ তো আছেনই, ওয়া নাজআল লাহু আনদাদান, বরং অমুককে ধরো সে তোমাকে সহজে আল্লাহর কাছে নিয়ে যাবে। রসুলকে মানো, রসুলকে মানাই আল্লাহকে মানা। বুঝলেন? মোহাম্মদকে মানাই আল্লাহকে মানা। তোমরা এই তো রাত দিন চেষ্টা করে আমাদেরকে এটাই বুঝাইছো, মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত দিন তোমাদের যে সমস্ত কথা ছিল। ওয়া আসাররু আন-নাদামাতা আসাসু আন-নাদাম লাম্মা রাআউল আযাব, লাম্মা রাআউল আযাব। তখন তারা গোপন করবে তাদের অনুশোচনা যখন দেখবে ওই সামনে আগুন। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিহি, ওয়াজআলনাল আগলালা ফি আ'নাকিহি, এবং আমরা পরিয়ে দেব ডান্ডা বেড়ি তাদের গলায় গলায়, আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল, মানে যারা ওই পরামর্শ দিয়েছিল। মুস্তাদাফিনদেরকে কি বলেছে? ওয়াকালা আল্লাযীনা ইস্তুদঈফু লিল্লাযীনা ইস্তাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তাই না? হ্যাঁ, ইদ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, কারা বলতো আল্লাহকে অস্বীকার করতে, অগ্রাহ্য করতে, আল্লাহকে একপাশে সরিয়ে রাখতে? যারা নেতা। এখন ধর্মীয় নেতৃত্ব পেয়েছেন। বড় পীরের মাজারে তো যাননি, দিল্লির মাজারে তো যাননি, আমি যাইনি, আমার মেজো ভাই গিয়েছে। তো এখানকার যে ট্রাভেল এজেন্ট, মানে কি? বলো, এই মূর্খ এই ভারতে কেমন করে আছে? দিল্লিতে কি মাজার? না, মাজার মাজার ওই যে দিল্লিতে একটা মাজার আছে। হিন্দুস্তানি। না না। যে কে বলতে পারে? আজমির শরীফ। তাজমির কোথায়? দিল্লিতে দেখে। আমি যাইনি। হ্যাঁ। ওই জায়গা থেকে তো সেখানে গেছে এখানকার ট্রাভেল এজেন্সির মালিক যারা, তাদের সভাপতি মেজবার বন্ধু। তো সে বলেছে, দোস্ত তুই যাবি আজমির শরীফে, কোনো ব্যাপার, প্লেনের টিকিট মিকিট কেটে দিছে, অমুক ট্রাভেল এজেন্সির কাছে যাইস। তো তার কাছে গেছে, একদম 1 নম্বর মাজারের সামনে তার অফিস। তো সে বলতেছে, মেজাবি বলতেছে, আপনি যেরকমভাবে কথাবার্তা বলছেন এ তো শিরক হয়ে যাচ্ছে ভাই। এ সরল বিশ্বাসে বলেছে কথা। बोले, क्या कहते हैं आप, यही से तो सब होता है। यही से सब हो, दुनिया में जो कुछ होता है यही से होता है। হ্যাঁ, তো সেটা বলেন, এ তো আপনিও জানেন। খাজায় পাইয়া, আল্লাহর ধন রসুলকে দিয়া, রসুলের ধন খাজাকে দিয়া, আল্লাহ গেছে বলে আর রসুল গেছে বলে, এখন খাজাই সব। ও আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া জাআলনাল আগলালা ফি আনাকিল্লাযীনা কাফারু, এই বড়দের বড় বড় ডান্ডা বেরি পড়ানো হবে। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, হাল ইউজাউনা
إلا ما كانوا يعملون একটু প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন। আর কিছুর বিনিময়ে দেওয়া যাবে কি তাছাড়া যা তারা করত? আসেন, আর কিছুর বিনিময়ে দেওয়া যাবে কি তাছাড়া যা তারা করত? ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাযিরিন, وما أرسلنا في قرية من نذير পাঠাইনি আমরা কোনো জনপদে কোনো সাবধানকারী ইল্লা, إلا যার ক্ষেত্রে এটা হয়নি। ক্বালা মুতরাফুহা, قال مترفوها বলেছে তার সম্পদশালীরা, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, إنا بما أرسلتم به كافرون এই যে আমরা জানিয়ে তোমরা পাঠানো হয়েছ ওইটা বিশ্বাস করি না। তারাও আল্লাহকে বিশ্বাস করে, মক্কার লোকেরাও আল্লাহকে বিশ্বাস করতো, কাবার আল্লাহর ঘরের পাহারাদার আমরা আল্লাহকে বিশ্বাস করি না। মানে মোহাম্মদ কি উল্টাপাল্টা কথা নিয়ে আসছে বলেন। যুগে যুগে কালে কালে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন কি জন্যে? মানুষের বানানো ধর্ম ভাঙতে। মূর্তি পূজা যারা করে, এটা যদিও আমরা এর সাথে যেহেতু কাবায় মূর্তি ছিল, একটা কথা এই ব্যাপারটা কখনো আলোচনা হয়নি আমাদের। কাবায় মূর্তি ছিল বলে আমরা সব মূর্তি পূজকদেরকে এক পাল্লায় না ধরি। কথা বোঝেন? যেমন আপনি এই দক্ষিণ এশিয়ার দিকে যদি তাকান, তো সেই দেবদেবীগুলো বা সেই মূর্তিগুলো ভয়ঙ্কর দেখতে। এখন খেয়াল করেন, এখানে দেখতে, আমাদের দেশে দেখতে যেমন দুর্গা, কালী, লক্ষ্মী, এই যে মূর্তিগুলো যে বানায়, রাম, লক্ষণ, এগুলো সব সুন্দর সুন্দর পুরুষ নারীর। আপনি দক্ষিণ দিকে যান, ভিয়েতনাম যান, এখানে যান, ওখানে যান, সব দেখবেন সব ভয়ঙ্কর মূর্তি। কতটা বোঝেন? হ্যাঁ, না, ড্রাগনের পূজারী আছে চাইনিজরা। কথা বোঝেন তো? এইভাবে শুধুই যে মূর্তি পূজারী নয়, মানে অর্থাৎ আকার পূজারী। তো সেই আকার পূজারী যদি আমরা এক নামে বলি, তার মধ্যেই পীররা এসে যায়। পীরেরা এসে যায়, ধর্মীয় নেতৃত্ব এসে যায়, যাদের পা ধরে সালাম করে। ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তো সেইখানে মূল চ্যালেঞ্জটা হয়ে যায়, রাসূলরা এসে তাদের কথা বলেন না, বলেন আল্লাহর কথা। তারা যাই বলেছেন যে ভাই আল্লাহ এই কথা বলেছে যে যদি তোমরা তাকে না মানো তাহলে তোমাদের সমস্যা হবে। সাবধান করছেন ওনারা। তো যখন সাবধান করছেন, তাই না, তখন যেমন ইয়া শুআয়ব, তাই না, আসসালাতুকা তা'মুরুকা, তাই না, তোমার সালাত কি তোমাকে এই আদেশ করে যে আমরা আমাদের বাপদাদারা যা করতো সেটা আমরা ছেড়ে দেব, আর আমরা আমাদের টাকা পয়সা নিয়ে যা খুশি তা করতে পারবো না? তুমি একলা বুঝে গেল সব। এই যে বুঝের পার্থক্য, এটা আপনি দেখবেন না। এবং দে আর অনেস্ট, তারা তাদের ভাবনায় শক্ত। আর আমাদের কোরআন নিয়ে যে চেষ্টাটা, সেটা হলো যে নিজের ভাবনাকে ভাঙা, একেবারে মনে করো যে হিমালয় পর্বতে গাইতি দিয়ে কোপ মারার সমান। অনুকরণকে ভাগ করা আমাদের বর্তমান বিশ্বাস এতটাই কঠিন যে অনুকরণ ভাগ করার চেয়ে কঠিন। হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছে। অণু এবং পরমাণুকে যেমন ভাগ করলে তো অ্যাটম বোম হয়ে যায়, দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে কঠিন আমাদের মনের যে এখন সংস্কারটা আছে, মানে আমার আমিত্বকে, আমাদের বিশ্বাস আমার আমিত্বকে আলাদা করা। তাহলে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আমরা আমাদেরকে চিনে নাও, জানিয়ে প্রেরিত হয়েছে তোমরা, ওইটা আমরা অস্বীকার করি। আসেন, আমাদের দেশে যত রসই কোম্পানি আছে যান,
তাদের কাছে কিতাব নিয়ে? দেখেন তারা কি বলবে, কোরআন অস্বীকার করি না, ওটা এখন অচল। পাইকারি, ও পাইকারি, বিখ্যাত কোন আলেম আছে পাইকারি, হ্যাঁ কথা বলছেন। তাহলে পাইকারি খুচরা ব্যবসায়ী আমরা, আমাদের কাছ থেকে আপনারা খুচরা মুদি দোকানদার আমরা, আমাদের কাছ থেকে খুচরা কিনে নেবেন। হ্যাঁ, আপনাদের এই আদার ব্যাপারে জাহাজের খবর নেবেন কেন? ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান। তো তারা কিন্তু সেই আল্লাহকে বিশ্বাস করে যেই আল্লাহ তাদেরকে সম্পদশালী করেছেন, এতগুলো সন্তান দিয়েছেন। আসেন, ওয়ামা নাহনু বিমুআযযিবিন, ও মরবো আমরাও, কিন্তু আমরা শাস্তি পাবো না, আমরাও শাস্তি পেতে যাচ্ছি না। তুমি কিসের ভয় দেখাও আমাদেরকে? একদম, মানে এইটা একটু একটু গভীরভাবে নেন। আমার বন্ধু বান্ধব আছে এই বহু কোটিপতি, তো তাদের খুব ঘনিষ্ঠভাবে আমি দেখেছি ওদের মন অন্তরের ব্যাপারটা। তুই কি বলিস, আমি জাহান্নামে যাব? তোর মাথা খারাপ হয়েছে? ভাবেন, হ্যাঁ, এই টাকা পয়সা কথায় কথায় শুকুর করি আল্লাহর। কি বলিস তুই এটা? কয়টা মসজিদে টাকা দিই তুই জানিস? কয়টা মাদ্রাসায় আমি টাকা দিই? কয়টা এতিমখানা পালি তুই জানিস? পুণ্যের হাট বাজার বসাই দিছে। এখন গোড়ার কথা কি ভাই, এটা তো তুমি করছো, এই পুণ্য তোমার হিসেবের পুণ্য, তাই না? হিসেবের খাতার পুণ্য এটা নয়। এইখানে যদি তুমি আসো, একটু করলেই এতগুলো হবে, আর ওখানে তুমি যদি করতে করতে 7 সাগরও ভরে দাও, কিছুই হবে না। কাকে বোঝাবেন আপনি এই কথা? হ্যাঁ, তুমি যদি এ অনুযায়ী এতটুকুও করো, আমি এত দেব, তুমি দিশাহারা হয়ে যাও, কারণ তুমি কাজটা করেছো আমার কথা অনুযায়ী। হ্যাঁ, এবং সব জায়গায় সেই বারাক না, তাই না, মোবারাকান, কত কিছু আমরা দেখি, তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলক। তো ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআযযিবিন। এবার আসলো আমরা সাবজেক্টের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, একটু রাখো। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমরা একটা শব্দ দেখেছি মুতরাফ, মুতরাফুন, সম্পদশালী যারা। হ্যাঁ, কথাটা বোঝেন তো। সম্পদশালী তার মানে তো এখানে সম্পদ নিয়েই কথা হচ্ছে। যদি রেজেক হয় তাহলে সম্পদশালীদের ব্যাপারটাই বলছেন, সম্পদের কথাই বলছেন। তাহলে জীবিকা রেজেক শব্দের মানে এখানে সম্পদের অর্থেই ব্যবহৃত হচ্ছে। তাহলে ইন্না আকুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, কার্যত আমার প্রতিপালকই প্রশস্ত করে দেন বা বাড়িয়ে দেন জীবিকাকে তাকে যার জন্য তিনি চান, যার জন্য তিনি ইচ্ছা করেন। ওয়া ইয়াকদিরু, তাই না? কে আবার যার জন্য চান প্রয়োজন পরিমাণ বা সীমিত পরিমাণ বা সামান্য। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, এই 28 শেষে এখানে আবার রিপিট হলো, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। এখন আসেন, তার মানে এটা কিসের উত্তর? আসলে 34-এর উত্তর, 35-এর উত্তর, যে আনাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান, আমরা অনেক বেশি সম্পদশালী এবং সন্তানের দিক থেকে। তখন রাসূল বলছেন, ভাই এটা তো আল্লাহ দিচ্ছেন তোমাকে। কারণ কি উত্তর দিয়েছিল? এমনি দিয়েছে? সব 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 সম্পদশালীর শিরোমণিকে কারণ তো আমার কাছে এলম আছে, আমার জ্ঞান আছে, আমার বোধ বুদ্ধি আছে, সেই কারণেই তো আমাকে দিয়েছে।
তাহলে যারা সম্পদশালী হয় তারা এটা কিছুতেই বুঝতে চায় না যে সমুদয় ব্যাপারটা আল্লাহর দেওয়া। তারা এখানে তাদের কাজ, তাদের চিন্তা ভাবনা, তাদের টেকনিক এগুলোকে তারা আগে দেখে। পাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ দিছে ভাই, খেয়াল করে, এটা তাদের একটা বিনয়। এই আলহামদুলিল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা নয়। তো ইন্না রব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। ইন্না রাব্বি ইয়াবসিতু রিজকা লিমান ইয়াশা। আমি এই যোগটা, একটা যোগ, একটা এই যোগটা বহুবার এখানে বলেছি যে একজন লোক শ্মশান ঘাটকে খুব ভয় পেত এবং সে কল্পনার চোখে দেখতো যে মানুষ পড়ে। তো হিন্দু বন্ধুবান্ধব বা মুসলমান বন্ধুবান্ধব যারা আছে তারা বলছে বেটা ওই হাড্ডিগুলা যখন ফোটে তো একদম বোমার মতো শব্দ হয়। এই সমস্ত কথা জল্পনা কল্পনা। আগে তো মুসলমান হিন্দু মুসলমান পাড়া, একদম পাড়া প্রতিবেশী মিশিয়ে মিশিয়ে। তো এমন এক বিপদে সে পড়েছে কোনো এক রাতে, ওই যে শ্মশানের পাশ দিয়ে তাকে যেতে হচ্ছে, বোঝেন। তখন ওই সময় বৃষ্টি নামছে জোরে, আর ওদিকে মানুষ পোড়ায় দিয়া ইয়ারা চলে গেছে, ডোমেরা চলে গেছে। তো এই ফটাস করে আওয়াজ হয়েছে একটা। তখন ও বলছে ডরাইস না মন, দৌড় দে। ওই দেখেন বরিশালে হাসে, কারণ বরিশালে বিখ্যাত এটা। ডরাইস না মন, দৌড় দে, মানু পড়ে না তক্তা পড়ে। মানু বললে সমস্যা কি? বোঝেন? এই আমি কথা বলতে হেসে দিলাম কোরআন পড়ার সময়, বেয়াদবি নয় এটা। এই জন্য যে নিজেকে বুঝ দেওয়ার এরকম বহু মাসলা মানুষ নিজেকে দিয়ে রাখে, বহু সান্ত্বনা দিয়ে রাখে। হ্যাঁ, এটা এই কারণে, ওটা এই কারণে, ওটা এই কারণে, কথা বুঝছো তো। যারা টাকা পয়সা দেখে নিজেদের টেকনিকের ফলে আসে, আমি একটা ব্যবসা পাচ্ছি ওই কারণে টাকাটা আসছে, আমি একটা ঠিকাদারে নিয়েছি ওই কারণে টাকাটা। হ্যাঁ, এটা দিতে গিয়ে ঘুষ টুস যায়, যাকে যাকে যা দিয়ে, সেটা তো নিয়ম। পাওয়ার পরে সে আবার বলে আল্লাহকে আল্লাহ আলহামদুলিল্লাহ। এই তারপরে কুল ইন্না রাব্বি, এখন সংশোধনী দিচ্ছেন রাসূল। কি সংশোধনী দিচ্ছেন? তিনি বাড়িয়ে দেন বা প্রশস্ত করে দেন জীবিকাকে, তাকে যাকে তিনি ইচ্ছা করেন, ওয়াইয়াকদিরু, এবং সাধারণকে তিনি প্রয়োজন পরিমাণে দেন। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, কি জানে না অধিকাংশ মানুষ। জানে না এই যে তাকে যে আল্লাহ দেননি এটা তিনিই দেননি। এইটা আপনি জান, গরিব মানুষকে মেনে নেবে না। এই জন্য আরবি একটা বাগধারা আছে আপনার, আল ফাকরু, আল ফাকরু ফকিরি, গরিব দারিদ্রতা, বারিদুল কুফর, অবিশ্বাসের আতুর ঘর। আতুর ঘর মানে যেখানে জন্ম হয় আর কি বাচ্চা, বারিদুল কুফর। হ্যাঁ, দারিদ্রতা, আল কুফ, আল ফাকরু বারিদুল কুফর, তাই না? দারিদ্রতা অকৃতজ্ঞতার আতুর ঘর, একেবারে অস্বীকৃতির আতুর ঘর। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াকুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। তাহলে 34-এর যে সম্পদশালী তাদের কথার উত্তরে যে কথা রাসূল বললেন, সেই জীবিকা মানে সম্পদ হলো বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া বা সীমিত পরিমাণে।
কিন্তু সীমিত পরিমাণে যারা, তারাও এটা জানে না যে আল্লাহ আমাকে এইভাবে রেখেছেন। অনেক যাদেরকে দিয়েছেন তাদেরকেও আল্লাহ, তারা এটা জানে না যে আমাকে আল্লাহ কেন দিয়েছেন। এটা তো একটা দায়িত্ব। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, বরং না তোমাদের সহায় সম্পদ আর না তোমাদের সন্তান সন্ততি। আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম, যা দিয়ে ঘনিষ্ঠ করবে তোমাদেরকে, ইনদানা যুলফা, আমাদের কাছে নৈকট্যে। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আমাদের কাছে যে তোমরা আসবে, এই যে নৈকট্যতার যে ব্যাপারটা, এটায় কোনো লাভ হবে না। কেন বলছেন এটা? দেখেন, এখন আপনি 34-35-এর উত্তর খুঁজে নেন। যারা সম্পদ পেয়ে, যারা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, কারণ ওই সম্পদ আয় ব্যয়ের যে ব্যাপারটা, সেটার নোটিফিকেশন তো পাচ্ছে রাসূলরা যে বার্তা দিচ্ছে তার মধ্যে, যে পয়সা এইভাবে ব্যয় করবা। স্পেসিফিক ওয়ে আছে। হলো, আমরা ওইটা মানি না। আসেন, আমরা আমাদের ইচ্ছা মতো দেব। ওইটাই তো শোয়েবকে বলছে যে আমরা আমাদের টাকা পয়সা ইচ্ছা মতো খরচ করতে পারবো না। কি বলতেছো তুমি? এটাই তোমার নামাজ তোমারে শেখায়? তাহলে দেখো, এবার বার্তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ না সম্পদ তোমাদের, ওয়ালা আওলাদুকুম, আর না সন্তান সন্ততি তোমাদের, বিল্লাতি তুকাররিবুকুম, যেটা ঘনিষ্ঠ করবে তোমাদেরকে, ইনদানা, আমাদের কাছে, যুলফা, নৈকট্যে, ইল্লা, করবে তাদেরকে, মান আমানা ওয়া আমিলা সালিহান। এখানে কিন্তু সম্পদশালী আর নিঃসম্পদ বা দরিদ্র ধনী দরিদ্র এক হয়ে গেল। তাহলে এখন দেখেন যে অ্যাকর্ডিং টু রেসালাত, অর্থাৎ আল্লাহ রাসূলকে দিয়ে যা এই পৃথিবীতে বলিয়েছেন, সেইটা একজন সীমিত সম্পদের মালিকের পক্ষে মানা যতটা সহজ, অনেক সম্পদের মালিকের পক্ষে মানা কি তা সহজ? কথাটা ফুরাবার আগেই মাথা কিন্তু নাড়ালেন, বুঝে গেলেন কত দুরূহ তার জন্য আল্লাহর পথে আসা। আর যার কিছু নেই তার তো সবথেকে সহজ। তাহলে অধিকাংশ মানুষের জন্য এই কথাটা বোঝাতে 5 বছর লেগেছে আমার গ্রামের মানুষকে। প্রথমে তো হো হো হি হি হাটে বাজারে হাসাহাসি, এক কাহিনী লয়ে এসে গরিব মানুষ আল্লাহর রহমতের সবচেয়ে বড় প্রাপক। কোথায় শুনছো এটা? টাকা নাই, পয়সা নাই, আল্লাহর দয়া এই জন্য। যে কারণ টাকা দিয়ে পাপ ছাড়া কিছু কেনা যায় না। না, বোঝে না। এও বোঝে না যে টাকা দিয়ে পাপ ছাড়া কিছু যায় না, এই জন্য তোমাকে পাপ মুক্ত রেখেছেন আল্লাহ। আর ও বোঝে না তুমি টাকাওয়ালা, এই টাকা তোমাকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য, এটাও বোঝে না। ওই আকসারান নাস লা ইয়ালাম ওয়া আমিলা ফাউলাইকা। আচ্ছা আসুন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা। তো আমাদের এখন উল্টো দিকে যান, যে আমাদের নৈকট্যের ক্ষেত্রে আমাদের কাছে ঘনিষ্ঠ করবে কে? মান আমানা ওয়া আমিলা সালিহান। আসেন, তাহলে টাকা পয়সা, অনেকগুলো সন্তান, কোনো কিছুই আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে না আপনাকে, নিয়ে যাচ্ছে কে? বিশ্বাস। এবং সে অনুযায়ী যে করণীয় আপনার দাঁড়ায় সেগুলো করা। ফাউলাইকা, এইরকম যারা, লাহুম জাযাউদ-দিফ, হ্যাঁ, এদের জন্য রয়েছে পুরস্কার দ্বিগুণ। বিমা আমিলু, তার বিনিময়ে যা করেছে তারা, ওয়াহুম ফিল গুরুফাতে আমিনুন,
وهم في الغرفات آمنون এবং তারা থাকবে সেই 7 মহলার স্বপ্নপুরে একদম নিরাপত্তার মধ্যে। ওয়াল্লাযীনা ইয়াসমাউনা ফি আয়াতিনা والذين يسمعون بآياتنا মুআজিজিন, معرضين এবং তারা যারা ইয়াসআউনা, ইন্না লিল্লাহি ইয়াসমাউনা বলছি, চেষ্টা করে। চেষ্টা করে। এখন আসেন আমরা কি বলছি, আগে কি ঘটেছিল সেগুলো আমাদের জন্য ইতিহাস, এবং কোরআনের ইতিহাসের অসংখ্য আইটেম আছে। আগামীতে কি হবে সেটাও কোরআন আপনাকে বলে দিচ্ছে। তো এখন এখানে আমরা না অতীত নিয়ে থাকব না আগামী নিয়ে থাকব, আমরা আসব বর্তমানে। এই যদি অতীত হয়, ওই যদি সম্মুখে হয়, এখন তাহলে কি করছি? কারণ এখনকার করণীয়টাই অতীতের সাক্ষ্য বহন করবে, ভবিষ্যতের পরিণতি আনবে। পরিষ্কার? তো যারা চেষ্টা করে ফি আয়াতিনা মুআজিজিন, في آياتنا معجزين কারা চেষ্টা করতে পারে এটা? এখানে আয়াত সমূহ ফজলুর রহমান সাহেব লিখেছেন আমাদের নিদর্শন সমূহ, আর আমরা কি বলছি, বাণী ও বার্তা। তো যারা এখানে তর্জমা নেন, আর যারা ইয়াসআউনা চেষ্টা করে ফি আয়াতিনা في آياتنا আমাদের যে বাণী ও বার্তা তার মধ্যে মুআজিজিন معجزين কোনো অক্ষমতা খুঁজে পেতে। আয়াতের কার্যকারিতা নেই। খেয়াল করো, আমরাই কি তার সাক্ষী নই? আল্লাহর আয়াত সরাসরি ব্যবহার করা যায় না। এজন্যে ইরানিরা বলে ইমাম লাগবে বাস্তবায়ন দেখাতে, সুন্নিরা বলে রসুলের হাদিস লাগবে, ইমামদের ফেকা লাগবে, আর আলেম ওলামাদের দেখিয়ে দিতে হবে। কোরআন কি বলছে? এরা আসলে কি করে? মুআজিজিনা চেষ্টা করে, ফি আয়াতিনা মুআজিজিন। এখন আমি তোমাদের আদু ভাই, 10 বছরের ক্লাস 9-এর ছাত্র, আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদেরকে এই ব্যাপারে যে কোরআনের প্রত্যেকটি আয়াত অনুশীলনযোগ্য সরাসরি। মাস্টারি কি করছেন সারা জীবন? স্যার বুঝেছেন? প্রত্যেকটি আয়াত, যেমন একটা শব্দ ইদানিং খুব ঘুরপাক খায়, মেন্টাল গেম। শব্দটা কেউ শুনেছেন কিনা? মানে মনের খেলা, কথা বোঝো। এই জন্য বুদ্ধিবৃত্তিক খেলা, অনেক প্রশ্নের ইয়া হয়। তো এখন অধিকাংশ 6100 আয়াত হলো আপনার মেন্টাল ট্রিটমেন্ট, মেন্টাল থেরাপি। সেই জগতে এই আয়াত নিয়ে প্রবেশ করলেই আপনি খুঁজে পাবেন আপনার অন্তর কোথায়, অন্তরের অবস্থান কোথায়, সেখানে চেতনা কোথায়, সেই চেতনা কিসের সাথে যুক্ত হয়ে আপনার প্রকৃতির সন্ধান। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আপনি আপনার নিজ প্রকৃতিতে ফিরে যাবেন। যদি ঘোষণা হয়ে থাকে ফিতরাতাল্লাহ, আল্লাহর নিজ স্বভাব, আল্লাহর নিজ প্রকৃতি, তার উপরে তিনি মানে ফাতারান নাস আলাইহা। এখন এখানে খালাকা কেন বলেননি? আমি কিন্তু বাচ্চাদের সামনে এগুলো বলছি না, আপনাদের বুদ্ধি পেকে এখন একেবারে ড্যাবড্যাবে হয়ে গেছে, তাদের কাছে বলছি। আল্লাহর নিজ প্রকৃতি ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, সেটাই যার উপরে তিনি মানুষকে
বসিয়েছেন। ওই যে বললাম ফাতারা, উদ্ভাবন করেছেন। ভাবেন আমি অদৃশ্য অবস্তু, বলেন আমি একটা বস্তুগত অস্তিত্ব তৈরি করব যেটা আমার সাক্ষ্য বহন করবে। আমি একটি বস্তুগত অস্তিত্ব আবিষ্কার করব যেটা আমার সাক্ষ্য বহন করবে। এই তো আব্দুল্লাহ। খুব কষ্ট হলো বুঝতে কষ্ট হলো। এজন্য যে আমার আমিত্ব, এই কথাটা এখানে ঢুকতে দেবে না। আমার আমিত্ব আমাকে ঘুম পাড়িয়ে দেবে, ঘুম আসাবে, ঘুম নিয়ে আসবে। দূর এগুলো মেলা শুনেছিস, পচা কথা, শোন ঘুমা। তো কথাগুলো যদি বুঝতে হয় তাহলে কতটা সিরিয়াস হতে হয়। আর সপাতে কথা আছে যেগুলো বডিলি অ্যাক্ট করতে হবে। কাউকে সাহায্য করতে গেলে, রাত্রে দাঁড়াতে গেলে, যুদ্ধ করতে গেলে, তাই না, শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে, এরকম কিছু কথা আছে। রোজা রাখতে গেলে যেটা দেহ দিয়ে করতে হবে, ওইটাকে আমরা আমলুস সলেহাত বানিয়ে নিছি। কিন্তু এই মনের অনুশীলনী, এটা আমলুস সলেহাত নয়। ভাবো, এই যে আজকে আমরা যে ঝগড়া করলাম দুই ভাই, আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নেবেন না কেন? এক ভাইয়ের প্রচণ্ড নালিশ এটা, আর আমি বললাম নিচ্ছেন না। খেয়াল করো, এই যে দুই তর্ক আমরা করলাম, এই তর্ক কেন করলাম আমরা? একটু খেয়াল করলেই বুঝতে পারবা। হ্যাঁ, কথাটা বোঝেন। তর্ক কালো করেন যে আমি এটা কিছুই বুঝতেছি না, কারণ আমি এটা যেখানে বলছি যে পরাজয়টা এখানে, মোস্তাকবার এইখানে, উনি নিজে বুঝতে গেলেন। আর এইটা হাজারবার এখানে আবৃত হয়েছে, নিজে কিছু বুঝতে যাবেন না। প্রশ্নটা কি হবে? ভাই আমি তো বুঝি এটা এরকম হওয়া উচিত, আল্লাহ কি বলেন? বলো আব্দুল সত্তার, আল্লাহ কি বলেন? আপনি বলবেন এইভাবে যে আমার তো মনে হয় আল্লাহ নেবেন। কেন নেবেন না? ভাই দেখেন তো, কিতাবটা খোলেন তো। তো আমি একজন পাঠক, আমি বলবো যে ভাই আল্লাহ নিচ্ছেন না তো, মানে আমি আপনারে কি রায় দেব? মানে আপনি কি লাভ দিয়ে উঠে যাবেন? কেন নেবেন না বলেন? না, যেখানে প্রতিষ্ঠা করার কাজই হলো এই কিতাবের। কিতাব আপনিও মানবেন, কিতাব আমিও বলবো, আমিও মানি, এই জন্য তাহলে ফয়সালা হয়ে যাবে। ইয়াকুম আলে না, ওই যে তোমার সূরা 213, বিমা ইখতালাফু, যে কোনো বিতর্ক আপনার আমার মধ্যে হবে তার ব্যাপারে ফয়সালা দেবে এই কিতাব। তাহলে শেষ করব আমরা, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা, ফি আয়াতিনা আমরা 34, 35 লক্ষ্য রাখবো, 36ও লক্ষ্য রাখবো। এবং এরপরে যারা চেষ্টা করে কোনো দুর্বলতা খুঁজতে, কোনো অক্ষমতা খুঁজতে আমাদের আয়াতের মধ্যে, উলাইকা ফিল আযাবে মুহদারুন, ওরা শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হবে, শাস্তির মধ্যে উপস্থিত করানো হবে। আসেন তাহলে এখন এই যেই মুসলিম জাতি আল্লাহর কিতাবকে বাদ দিয়েছে, আল্লাহর আয়াতকে সরাসরি অনুশীলন বাদ দিয়েছে, তারাই কি আমরা নই? এখন এখানে যে যত বড় আল্লামাই হোক না কেন, আপনি সরাসরি আল্লাহর কিতাব অনুশীলন যোগ্য এইটা আপনি স্বীকার করেন না, তো আপনি আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্কই নেই। এখন যার সাথেই আপনার সম্পর্ক থাকে, যার দোহাই আপনি দেন না কেন, আবার প্রশ্ন এসেছে, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা,
قل إن ربي يبسط الرزق لمن يشاء আমি কিন্তু 34, 35 এবং 36-এ এসে ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশার অঙ্ক করেছি। এটা সম্পদশালীদের সম্পদের কথা, সম্পদশালীদেরকে যা দেওয়া হয়েছে ওই রিজেকের কথা। আর এখানে যে আসছে মান আমানা বিল্লাহি ওয়া আমিলা সলিহান, এটাও কিন্তু রিজেক। মুস্তাফা ভাই, এটাও কিন্তু জীবিকা। বোঝা গেল? জসিম ঠিক আছে? ওয়াল্লাযীনা ইয়াসাউনা ফি আয়াতিনা মুআজিজিন। আয়াত কি সরাসরি পালন করা যায় নাকি? আপনি ইমাম ছাড়া দেখায় দেবে কে আপনাকে আয়াত কিভাবে পালন করতে হয়? আসুন, আলেম উলেমা ছাড়া আমরা আলেম সম্প্রদায়, আমরা ছাড়া আপনি কে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি নহু সরফ জানেন? ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা ফিল আযাবি মুহদারুন কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা। আসেন, এই বাসাতা, এই প্রশস্ত করে দেওয়া, এই বাড়িয়ে দেওয়া, কার্যত সৃষ্টিকর্তা প্রতিপালকই আমার প্রশস্ত করে দেন বা বাড়িয়ে দেন এই জীবিকা আর রিজেক। লেমান আয়াত বোঝা না বোঝা। ইয়াশা মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, ওয়া ইয়াকদিরু লাহু, তাহলে টাকা পয়সার ক্ষেত্রেও ইয়াকদিরু আছে। আর এই বিশ্বাস এবং বিশ্বাস অনুযায়ী কর্ম করার, কাউকে অনেক বাড়িয়ে দেন, যাদের দায়িত্ব দেন তোমরা এটা মানুষের কাছে বলো। আর কেউ ওটা যেই পিতামাতার কথা আপনি বলেছেন ওনারা এখানে আসেন, খুব সীমিত পেয়েছেন, কিন্তু যতটুকু পেয়েছেন অক্ষরে অক্ষরে অতটুকু পালন করে গেছেন দুনিয়ার থেকে। এবং তাদের পালনের সেই মানসিকতা এবং সেই সিরিয়াসনেস, তার 100 ভাগের 1 ভাগ কি আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে? এটাও সত্য বলছেন। তো কোরআন পাওয়ার পরে তো আমাদের তাদের চাইতে সিরিয়াসনেস 1 কোটি গুণ বেড়ে যাওয়ার কথা, কিছুই হচ্ছে না, নড়ছিও না আমরা। এটাও আপনাকে গণ্য করতে হবে কখন কোরআন খুলছে, যখন আমাদের মন মস্তিষ্ক সব একদম জং ধরে অস্তিত্বহীন হয়ে গেছে। হাতুড়ি দিয়ে বাড়ি মারলেও এটা ভাঙে না। বালহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসওয়া। তো ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি, এই রিজেক হলো ঈমান এবং আমলুস সালিহাতের ক্ষমতা। ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন, এখান থেকে যাই তোমরা অন্যকে দেবে, যাই হোক না কেন, ফাহুয়া ইউখলিফুহু। এখন এটা আপনি টাকা পয়সাও ধরতে পারেন, আবার আপনি আপনার জানা, অর্থাৎ আপনি চর্চা করার পরে, বিশ্বাস এবং আমলুস সলিহাত চর্চা করার পরে আপনি যদি এক ভাইকে বলেন, এই সমস্ত জীবিকার ব্যাপারটা কিন্তু এর একটা সেন্টার পয়েন্ট আছে কোরআনে। আমাদের একজন মহাত্মন যাদেরকে মানতাম এক সময়, ভক্তি শ্রদ্ধা করতাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, তাই না, এদের জীবনী পড়েছি, জীবনী তন্ন করে খুঁজেছি যে ওনারা এত বড় মানুষ কেমন করে হলেন যারা আমাদের শরীয়ত বানিয়েছেন। তো এই শাফি রহমতুল্লাহ আলাইহির কথা, যে উনি বলেছেন যে লাকাফাতান লিন্নাস, যদি এই সূরা আসর ছাড়া আর কিছু নাজিল না হতো, মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ প্রতিনিয়ত তার ক্ষতিই করে যায়। ইল্লা, করে না তারা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বা নিজের আত্মসংশোধন করে যাচ্ছে। কথা একদিকে শেষ, যেটা আমাদের এই মুসলমান জাতির মধ্যে চলছে, যেটা চলছে না, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর,
একজন আরেকজনকে পরামর্শ দেয়, উপদেশ না। ওসিয়ত, একজন আরেকজনকে পরামর্শ দেয় সত্য দিয়ে, একজন আরেকজনকে পরামর্শ দেয় অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণের। এই যে বিনিময়, এই যে লেনদেন, এটাই ইনফাক ফি সাবিলিল্লাহ। টাকা পয়সা হোক আর জ্ঞান বুদ্ধি হোক, যাই হোক না কেন। তো কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাই। আর যাই তোমরা অন্যকে দেবে, যা কিছুই হোক না কেন, ফাহুয়া ইউখলিফুহু, সেটা ফিরিয়ে দেওয়া হবে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, এবং তিনি সর্বোত্তম জীবিকা, সকল জীবিকা দাতাদের। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।